আজ মধ্যরাতে শেষ হচ্ছে ইলিশ আহরণের নিষেধাজ্ঞা। ২২ দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। প্রজনন মৌসুমে মাছ না ধরায় নদী ও সাগরে এবার পর্যাপ্ত ইলিশ পাওয়া যাবে বলে প্রত্যাশা মৎস্য অধিদপ্তরের। এদিকে নিষেধাজ্ঞার সময় সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন কয়েকটি এলাকার জেলেরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মা ইলিশ সংরক্ষণ অভিযান ও ইলিশের প্রজনন মৌসুম সফল করতে গেল ৪ অক্টোবর থেকে অভয়াশ্রম নদী ও সাগরে মাছ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা দেয় মৎস্য অধিদপ্তর। সেই নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে। তাই জেলেরা মাছ ধরতে নদী ও সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সরকারের নিষেধাজ্ঞা মেনে অন্যান্য এলাকার মতো নোয়াখালীর হাতিয়া উপজেলার জেলেরা ইলিশ আহরণে নদী কিংবা সাগরে যাননি। কিন্তু সরকারি ঘোষণা অনুযায়ী বেশিরভাগ জেলে পাননি কোনো সহায়তা। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় মাছ ধরে ধার দেনা পরিশোধের আশা জেলেদের। অভিযানের পরে যদি জেলেরা কিছু মাছ পায়, অন্তত তারা তাদের যে অতীতে যে লসটা ছিল ওই লসটা অন্তত পোষায় উঠতে পারবে। এদিকে আগামীতে আরো জেলেকে নিবন্ধনের আওতায় এনে সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় মৎস্য অধিদপ্তর। প্রতিটি ইউনিয়নে জেলেদেরকে যাচাই করে সঠিক তালিকা তৈরি করেছে। সেক্ষেত্রে আমরা মৃত প্রবাসী যারা চলে গেছে তারা এই পেশায় নাই, এই ধরনের প্রায় ২,০০০-এর মতো জেলে আমরা বাদ দিয়েছি। নিষেধাজ্ঞার সময় সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন পটুয়াখালীর অনেক জেলেও। তবে এখন তারা সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। শেষ সময় এসে নৌকা, জাল, ট্রলার মেরামতে ব্যস্ত সময় পার করছেন তারা। আমরা যারা জাইলে আছি পেশাগতভাবে, এই আমাকে যেন ৮ মাস সম্পূর্ণ যেন এই চালগুলো দেওয়া হয়, নাহলে তো আমাকে সংসার চলে না। ইলিশের প্রজনন মৌসুম সফল হয়েছে জানিয়ে পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তার দাবি, এবার জেলেদের জালে পর্যাপ্ত ইলিশ ধরা পড়বে। এই সময় সরকার কর্তৃক যে জেলেদের জন্য যে ভিজিএফ কার্যক্রম ছিল সেটা আমরা যথেষ্ট সার্থকতার সাথে যথাসময়ে সম্পন্ন করেছি। এদিকে ভোলার ৬৮,০০০ নিবন্ধিত জেলে সরকারি সহায়তা পেলেও অনিবন্ধিত প্রায় ১ লাখ জেলে পাননি কোনো সহায়তা। তবুও ইলিশ ধরতে যাওয়ার খুশিতে উৎসবের আমেজ বিরাজ করছে জেলেপল্লীগুলোতে। নামও আল্লাহ যদি পরিস্থিতি ভালো হয়, আল্লাহ যদি দেয় তবে মোটামুটি দেনা দেওয়ার সম্ভাবনা আছে। ইলিশ সংরক্ষণ অভিযানের কারণে ইলিশের উৎপাদন বেড়েছে জানিয়ে এবার লক্ষ্যমাত্রা পূরণের আশা স্থানীয় মৎস্য অধিদপ্তরের। যেহেতু আমরা আমার ইলিশ রক্ষা করতে পেরেছি, আগামীতে আমাদের যে ইলিশের লক্ষ্যমাত্রা আছে তা সম্পূর্ণ পূরণ হবে ইনশাআল্লাহ। নদী কিংবা সাগরে মাছ আহরণের নিষেধাজ্ঞা দেওয়ার আগে জেলেদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবি জেলে পরিবারগুলোর। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক।